Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রিপারেশন, শেষ মুহূর্তের রিভিশনের জন্য ফিক্সড প্রিপোজিশনের একটা ক্লাসেস নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা 388 অর্থাৎ 388টা ফিক্সড প্রিপোজিশন আলোচনা করব। আমরা সেগুলো অবশ্যই রিভাইজ করব। এর আগে প্রিপোজিশনের উপরে বেশ কিছু ক্লাসেস নিয়ে আসা হয়েছিল বিভিন্ন সময়, এবং সেগুলো থেকেই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের রিভিশনে ভীষণভাবে হেল্প করবে এবং পরীক্ষাতে অবশ্যই সেগুলো কমন আসার মতো, সেই রকম কিছু বাছাই করা ফিক্সড প্রিপোজিশন নিয়ে আজকে ক্লাস তৈরি করা হয়েছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, দেখছো। মক টেস্ট সিরিজ, যেখানে 40টা মক টেস্টের সেট রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করছো, রিভাইজ করছো। এছাড়াও লাস্ট মিনিট সাজেশনে যে সমস্ত ক্লাসেস নিয়ে আসা হচ্ছে ভোক্যাবসের ওপরে, ইডিয়ামসের ওপরে, ফ্রেজাল ভার্বের ওপরে, আশা করছি সেগুলোও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো, সেগুলো রিভাইজ করেছো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট, অ্যাবাইড বাই, অর্থাৎ কোনো রকম রুলস মেনে চলা বা কোনো রকম আইন মেনে চলা, তখন অ্যাবাইড বাই বলা হয়। অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা। দেখো, অ্যাবাউন্ড ইন মানে আমরা ইউজুয়ালি জায়গার কথা বলি, তাহলে কোথায় রয়েছে সেটা বোঝানো হচ্ছে। সো ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্ট, অর্থাৎ ভারতবর্ষের যে জঙ্গল সেখানে কিন্তু প্রচুর বন্য প্রাণী রয়েছে। তাহলে অ্যাবাউন্ড ইন বললে তারপরে আমরা প্লেসের কথা বলবো, কোন জায়গাতে ভর্তি সেটার কথা বলা হচ্ছে। কিন্তু যদি অ্যাবাউন্ড উইথ বলা হয় তাহলে প্রচুর পরিমাণে, অর্থাৎ কি দিয়ে ভর্তি সেটার কথা বলা হচ্ছে। যেমন ইন্ডিয়ান ফরেস্ট অ্যাবাউন্ড উইথ ওয়াইল্ড অ্যানিমালস, অর্থাৎ ভারতবর্ষের জঙ্গলে ভর্তি হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস দিয়ে। তাহলে আমরা যখন কোনো জায়গার কথা বলছি তখন অ্যাবাউন্ড ইন বলবো, আর কোন জিনিসের দ্বারা মানে কন্টেন্ট কি, কোন জিনিসের দ্বারা ভর্তি সেটা যখন বোঝাবো তখন অ্যাবাউন্ড উইথ বসাবো। অ্যাবজলভ অফ মানে কোনো রকম দোষ থেকে তাকে মুক্ত করা। দ্য প্রিস্ট অ্যাবজলভ হিম অফ সিন, পাপ থেকে প্রিস্ট তাকে মুক্ত করলো। অ্যাবজলভ অফ মানে দোষ থেকে মুক্ত হওয়া। অ্যাবজর্বড ইন মানে নিমগ্ন থাকা। হি ইজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, সে তার কাজের মধ্যে নিমগ্ন আছে। অ্যাবজর্বড ইন। অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা। অ্যাবস্টেইন ফ্রম। অ্যাক্সেস টু প্রবেশ অধিকার থাকছে। অ্যাক্সেস, অল হ্যাভ অ্যাক্সেস টু দি টেম্পল, সবার এই মন্দিরে প্রবেশের অধিকার আছে। সো অ্যাক্সেসের পর আমরা টু বসাবো। অ্যাকম্প্যানিড বাই সামবডি, অর্থাৎ আই ওয়াজ অ্যাকম্প্যানিড বাই মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর দ্বারা আমাকে সঙ্গ দেওয়া হয়েছিল। সো অ্যাকম্প্যানিড বাই সামবডি। কিন্তু যদি কারোর সঙ্গে, কোনো কিছুর সঙ্গে, তাহলে অ্যাকম্প্যানিড উইথ সামথিং হবে। হি হ্যাড ফিভার অ্যাকম্প্যানিড উইথ পেইন, তার জ্বর আছে এবং তার সাথে বডি পেইন আছে। তাহলে অ্যাকম্প্যানিড বাই বললে সামবডি, অ্যাকম্প্যানিড উইথ বললে সামথিং। অ্যাকর্ডিং টু কোনো কিছু অনুসারে। অ্যাকর্ডিং টু আর একটা কথা যেটার মিনিংটা সেম, ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, আর ইন অ্যাকর্ডেন্স উইথ এটা মানেও অনুসারে। অ্যাকাউন্ট ফর কোনো কিছুর হিসেব দেওয়া। আই হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দিস মানি, এই টাকা পয়সার কিন্তু আমাকে একটা হিসেব দিতে হবে। অ্যাকাউন্ট ফর মানে এই টাকা পয়সার জন্য আমি দায়ী থাকবো, বা কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু তার কৈফিয়ত দিতে হবে। সো অ্যাকাউন্ট ফর মানে হিসেব দেওয়া। অ্যাকাউন্ট টু সামবডি কারো কাছে তুমি দায়ী থাকা। উই আর অ্যাকাউন্টেবল টু গড ফর আওয়ার ডিডস, আমাদের কাজের জন্য আমরা ভগবানের কাছে দায়ী থাকবো। সুতরাং অ্যাকাউন্ট টু সামবডি। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, তাকে চোরের জন্য বা চুরির অভিযোগে অভিযুক্ত করা হলো। অ্যাকিউজড অফ থেফট, তাহলে অ্যাকিউজড অফ হবে অভিযুক্ত। অ্যাকাস্টাম টু অভ্যস্ত। অ্যাকাস্টাম টু কোনো একটা বিষয় বা কোনো একটা লাইফস্টাইলে কেউ অভ্যস্ত। অ্যাকাস্টাম টু। অ্যাকুইট অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকুইট অফ বেকসুর খালাস। বেকসুর খালাস, হি ওয়াজ অ্যাকুইটেড অফ দি ক্রাইম, তাহলে সে বেকসুর খালাস হলো দোষারোপ থেকে। অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত। অ্যাকোয়েন্টেড উইথ, আই এম অ্যাকোয়েন্টেড উইথ হিম, তার সাথে আমার পরিচয় আছে। অ্যাকোয়েন্টেড উইথ। অ্যাড টু যোগ করা, কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করা। অ্যাড 5 to 10, 10-এর সাথে 5 যোগ করো। অ্যাডিশন টু কিংবা ইন অ্যাডিশন টু, অতিরিক্তভাবে কোনো কিছু। অ্যাডিশন টু কিংবা ইন অ্যাডিশন টু। অ্যাডিক্টেড টু আসক্ত থাকা। অ্যাডিক্টেড টু আসক্ত। হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন, মদে আসক্তি। অ্যাডিক্টেড টু। অ্যাডিয়ার টু অর্থাৎ মেনে চলা, কোনো আইন মেনে চলা, কোনো প্রিন্সিপালস বা নীতি মেনে চলা। অ্যাডিয়ার টু। অ্যাডজেসেন্ট টু সংলগ্ন। অ্যাডজেসেন্ট টু সংলগ্ন অর্থাৎ খুব ক্লোজ। দ্য পার্ক ইজ অ্যাডজেসেন্ট টু দ্য স্কুল, স্কুলের পাশেই, স্কুলের সংলগ্ন হচ্ছে পার্ক।
অ্যাডমিট টু ভর্তি করা, অ্যাডমিট টু ভর্তি করা, হি ওয়াজ অ্যাডমিটেড টু আ হসপিটাল, তাকে হসপিটালে ভর্তি করা হলে অ্যাডমিট টু। অ্যাডভান্টেজ অফ সুযোগ নেওয়া, অ্যাডভান্টেজ অফ সুযোগ নেওয়া, হি এখানে টুক হবে, হি টুক অ্যাডভান্টেজ অফ মাই উইকনেস, আমার দুর্বলতার সুযোগ নিল, তাহলে অ্যাডভান্টেজ অফ হবে সুযোগ নেওয়া। অ্যাফেকশনেট টু কিংবা টুয়ার্ডস, কারোর প্রতি তোমার স্নেহ রয়েছে, হি ইজ অ্যাফেকশনেট টু অর টুয়ার্ডস মি, আমার প্রতি তার একটা স্নেহপূর্ণ ব্যবহার রয়েছে, অ্যাফেকশনেট টু কিংবা টুয়ার্ডস। অফ্রেড অফ ভীত হওয়া, ভয় পাওয়া, অফ্রেড অফ। অফ্লিক্টেড উইথ মানে কষ্ট পাওয়া, অফ্লিক্টেড উইথ, ইন্ডিয়া ইজ অফ্লিক্টেড উইথ এক্সট্রিম পভার্টি, চরম দারিদ্রতাতে কষ্ট পাচ্ছে ইন্ডিয়া, অফ্লিক্টেড উইথ। অ্যাগ্রি উইথ সামবডি, কারোর সাথে তুমি একমত হচ্ছ, অ্যাগ্রি টু আ প্রপোজাল, কোনো কিছু প্রস্তাবে তুমি সম্মতি দিচ্ছ। অ্যাগ্রি অন, কোনো একটা পয়েন্টে একমত হওয়া, হি অ্যাগ্রিজ উইথ মি অন দিস ম্যাটার, সে আমার সাথে অ্যাগ্রি করলো অন দিস ম্যাটার, এই বিষয়টা নিয়ে। তাহলে অ্যাগ্রি উইথ সামবডি, অ্যাগ্রি টু আ প্রপোজাল, অ্যাগ্রি অন আ পয়েন্ট। ahead of সামনে এগিয়ে যাওয়া, আগে এগিয়ে যাওয়া, অপেক্ষমান, ahead of। we reach the station much ahead of the schedule time, schedule time এর অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম। we have a long drive ahead of us, অর্থাৎ আমাদের জন্য একটা লং ড্রাইভ অপেক্ষা করে আছে। alarmed at কিংবা by সতর্কিত হওয়া, we are alarmed at বা by the news, এই খবরের দ্বারা আমরা খুব সতর্কিত হয়ে গেলাম, alarmed at বা by। alienated from কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, alienated from বিচ্ছিন্ন হয়ে যাওয়া। alighted from গাড়ি থেকে নেমে যাওয়া, alighted from get down গাড়ি থেকে নেমে যাওয়া। allegiance to কারোর প্রতি তোমার আনুগত্য, allegiance to, you must show allegiance to your authority, তোমাকে অবশ্যই তোমার অথরিটি বা কর্তৃপক্ষের প্রতি আনুগত্য দেখাতে হবে। অল্টারনেটিভ টু পরিবর্তে, দিস কোয়েশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট, এটার পরিবর্তে ওই প্রশ্নটা, অল্টারনেটিভ টু পরিবর্তে। amazed at তুমি প্রচন্ডভাবে বিস্মিত হয়ে গেলে, amazed at বা কৌতুক বোধ করলে, I'm amazed at your conduct, তোমার এই বিষয়টা, তোমার যে আচরণ তাতে আমি খুব বিস্মিত হলাম। amazed at, by, with সবকটার একই মিনিং, অর্থাৎ তুমি I'm amazed at his folly, তার এই বোকামো যে ভুলগুলো রয়েছে, তার যে দোষ ত্রুটি রয়েছে, সেগুলো দেখে আমি খুব কৌতুক বোধ করছি। তাহলে amazed at, by, with আমরা তিনটে প্রিপোজিশনই বসাতে পারি। angry with a person কারোর সাথে রেগে যাওয়া, কারোর ওপর রেগে যাওয়া, angry with a person কারোর ওপর রেগে যাওয়া, কিন্তু angry at বা about কোনো জিনিসের সম্পর্কে, he is angry at বা about my failure, my failure এটা কিন্তু কোনো বস্তু, এটা একটা কিন্তু মানুষ নয়, তাই জন্য আমরা এখানে with বলবো না, আমরা at বা about বলবো। তাহলে মানুষের ওপর রেগে যাওয়া, angry with somebody কারোর ওপর রেগে গেলে, কিন্তু কোনো জিনিসের ওপর রেগে গেলে, কোনো ব্যাপারের ওপর রেগে গেলে তখন angry at বা about বলা হবে। annoyed এক্স্যাক্টলি একই রকম, annoyed with a person, কোনো মানুষ বললেই আমরা with বসাচ্ছি, angry with, annoyed with। আর যদি কোনো বিষয় হয় তাহলে angry at a thing, কোনো বিষয় নিয়ে তুমি বিরক্ত আছো। antidote to প্রতিষেধক, there is no effective antidote to poison, পয়জনের কিন্তু কোনো রকম effective antidote নেই, তাহলে antidote to মানে প্রতিষেধক। anxious about এবং anxious for, দেখো যখন তুমি একটা আনইজি কোনো জিনিসের জন্য অপেক্ষা করছো তখন তুমি অ্যাংশাস অ্যাবাউট, খুব অস্বস্তি হচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত আছো, কিন্তু যখন তুমি কোনো কাঙ্ক্ষিত জিনিসের জন্য অপেক্ষা করছো তখন তুমি অ্যাংশাস ফর বলবে, আই এম অ্যাংশাস ফর দ্য প্রাইজ। অর্থাৎ অ্যাংশাস অ্যাবাউট হচ্ছে যখন তুমি কোনো একটা আনইজি বিষয়, একটা অস্বস্তিকর বিষয় বা খুব একটা নেগেটিভ কিছু তার জন্য অপেক্ষা করছো, তখন অ্যাংশাস অ্যাবাউট হচ্ছে তুমি চিন্তিত আছো। কিন্তু যখন বোঝানো হচ্ছে যে তুমি কোনো একটা কাঙ্ক্ষিত জিনিসের জন্য চিন্তাগ্রস্ত, তখন অ্যাংশাস ফর হবে। অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ টু আ পার্সন একজন মানুষের কাছে ক্ষমা চাওয়া, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু হিম। এবং ফর কি কারণে, ফর ইয়োর বিহেভিয়ার, মিসবিহেভিয়ার তোমার বাজে আচরণের জন্য। তাহলে যখন কোনো মানুষকে তুমি ক্ষমা চাইছো মানুষের কাছে তখন অ্যাপোলোজাইজ টু, আর যখন কিসের জন্য তখন অ্যাপোলোজাইজ ফর। অ্যাপ্লিকেবল টু প্রযোজ্য, দিস রুল ইজ অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান, এই আইনটা নিয়মটা সবার জন্য প্রযোজ্য, অ্যাপ্লিকেবল টু। অ্যাপয়েন্ট টু আ পোস্ট, কোনো পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছে, আই ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট। অ্যাপ্রিহেন্সিভ অফ ভীত হওয়া, আই এম অ্যাপ্রিহেন্সিভ অফ ফেইলিয়ার, অর্থাৎ এই যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নিয়ে আমি খুব ভয় পাই, অ্যাপ্রিহেন্সিভ অফ। অ্যাপ্রুভ অফ অনুমোদন করা, অ্যাপ্রুভ করা, আই অ্যাপ্রুভ অফ ইয়োর অ্যাকশন, তোমার অ্যাকশনটা আমি অ্যাপ্রুভ করছি, অনুমোদন করছি। অ্যাপ্ট ইন কিংবা অ্যাট, হি ইজ অ্যাপ্ট ইন ম্যাথমেটিক্স কিংবা অ্যাট বললে ফিগার্স বা জ্যামিতিক চিত্র, তাহলে ইজ অ্যাপ্ট ইন ম্যাথমেটিক্স আর অ্যাপ্ট অ্যাট ফিগার্স। অ্যাপটিটিউড ফর দক্ষতা,
আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর মিউজিক, মিউজিকের জন্য আমার কোনো দক্ষতা নেই। আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর মিউজিক। আর্গিউ উইথ আ পার্সন, কোনো একটা মানুষের সাথে তুমি তর্ক করছো, আর্গিউ উইথ আ পার্সন, কিন্তু কোনো বিষয় নিয়ে তর্ক করছো তখন আর্গিউ অ্যাবাউট বা ওভার বলা হয়। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ ওভার দ্য ডিসিশন, তাহলে আর্গিউ অ্যাবাউট বা ওভার মানে কোনো বিষয় নিয়ে তুমি যখন আর্গিউ করছো। অ্যারাইভ অ্যাট, সিদ্ধান্তে আসা, আলটিমেটলি দে অ্যারাইভড অ্যাট এ কনক্লুশন, সিদ্ধান্ত উপনীত হওয়া, অ্যারাইভ অ্যাট। ashamed of, লজ্জিত হওয়া, আই এম ashamed of your conduct, তোমার আচরণে আমি খুব লজ্জিত হয়েছি, ashamed of, লজ্জিত হওয়া। ask for, কোনো কিছু ডিমান্ড করা, দাবি করা, I asked for a loan. ask about বা after মানে কারোর খোঁজ করা, কারোর সম্পর্কে জিজ্ঞাসা করা, he asked about বা after you. avail oneself of মানে কারোর সুযোগ নেওয়া, কোনো কিছু সুযোগ নেওয়া, avail oneself of, I availed myself of his help, আমি তার সাহায্যের সুযোগটা নিলাম। available to somebody, the records are available to the listeners, রেকর্ডটা লিসনার্সদের কাছে এখনো মানে তারা পেয়ে যাবে, সহজলভ্য, available to। avenge on, প্রতিশোধ নেওয়া, avenge on, প্রতিশোধ নেওয়া, he will avenge himself on you, avenge on মানে প্রতিশোধ নেওয়া। assent মানে রাজি হওয়া, the president has given assent to the bill, এই বিলের প্রস্তাবে প্রেসিডেন্ট রাজি হয়েছে, assent মানে রাজি হওয়া। beg something of somebody, প্রার্থনা করা, অর্থাৎ he begged the favor of me, I beg of you to keep quiet, এখানে I beg of হবে, ঠিক আছে, I beg of you। believe in, বিশ্বাস করা, I do not believe in his honesty, believe in, বিশ্বাস করা। belong to, মালিকানা থাকা, কারোর কোনো জিনিসের কারোর মালিকানা রয়েছে, belong to, this house belongs to me। beneficial to, উপকারী হওয়া, এক্সারসাইজ ইজ beneficial to health, এক্সারসাইজ করলে বা ব্যায়াম করলে সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়, তাহলে beneficial to health। bestow on, bestow on মানে হচ্ছে দান করা, may God bestow his blessings on you, ভগবান তোমাকে তার আশীর্বাদ দিক, তাহলে bestow on, দান করা। beware of, সতর্ক হওয়া, beware of the enemy, সতর্ক থাকবে শত্রুদের সম্পর্কে, beware of। blind of বা in, অন্ধ হওয়া, he is blind of বা in both the eyes, দু চোখেই সে অন্ধ, he is blind of বা in both the eyes, দু চোখেই অন্ধ, of বা in দুটোই হবে। blind to অর্থাৎ স্নেহান্ধ, স্নেহে অন্ধ, he is blind to his son's faults, সে কিন্তু তার ছেলের যে দোষ ত্রুটি তাতে সে কি করলো, পুরো অন্ধ হয়ে থাকলো, he is blind to his son's faults। boast of, কোনো কিছু অহংকার করে বলা, do not boast of your wealth, সম্পত্তি টাকা পয়সা নিয়ে তো অহংকার করো না, boast of। born of, জন্মানো, কোনো প্যারেন্টের জন্মানো, প্যারেন্টের কাছে, অর্থাৎ he was born of poor parents, সে গরিব বাবা মায়ের ঘরে জন্মেছে, born of। brood over কিংবা on, চিন্তা করে করে মন খারাপ করা, brood over বা on, do not brood so much on বা over your misfortune, তোমার দুর্ভাগ্য নিয়ে এত ভাবনা চিন্তা করো না, brood over বা on। burdened with মানে ভারগ্রস্ত হওয়া, burdened with, ভারগ্রস্ত হওয়া, he is burdened with a big responsibility, একটা বড় দায়িত্ব নিয়ে কিন্তু তাকে ভারগ্রস্ত করা হয়েছে, burdened with। 74 burst into tears, কান্নায় ফেটে পড়া, burst into tears, আর burst out laughing, হাসিতে ফেটে পড়া, the girl burst out laughing। দেখো কথাটা হচ্ছে burst into tears বা লাফটা দুটোই হয়, burst into tears বা লাফটা দুটোই হয়, আর burst out laughing অর্থাৎ হাসিতে ফেটে পড়লো, এখানে কিন্তু burst into tears মানে V1 বসছে বা এখানে লাফটার বসছে, ঠিক আছে, কিন্তু burst out বললে V1 এর সাথে আমরা ing বসাচ্ছি, ঠিক আছে, burst in out laughing। busy at, ব্যস্ত থাকা, he is busy at his desk, কাজে ব্যস্ত আছে, কোথায় ব্যস্ত আছে, আর busy with কি কাজে ব্যস্ত আছে, he is busy with his work, সে কাজ নিয়ে ব্যস্ত আছে। busy in, he is busy in doing his homework, অর্থাৎ সেই কাজ করতে গিয়ে সে ব্যাপৃত আছে, ব্যস্ত অবস্থায় রয়েছে, তাহলে he is busy in এবং তারপরে doing his homework, in এর পরে আমরা V1 এর সাথে ing যুক্ত ফর্ম বসাচ্ছি। capable of, সমর্থ হওয়া, he is capable of hard work, capable of, সমর্থ হওয়া। care for, গ্রাহ্য করা, I do not care for him, তাকে নিয়ে আমি গ্রাহ্য করি না, care for। and care of মানে যত্ন নেওয়া, take care of your health, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, take care of। careful, careless of বা about দুটি হয়, careful of বা careful about, careless of, careless about। he is careful বা careless of বা about his health, সে তার স্বাস্থ্য নিয়ে কখনো সচেতন, কখনো বলতে পারো careless রয়েছে, মানে careful careless দুটো ক্ষেত্রে আমরা of বসাতে পারি, about বসাতে পারি।
সার্টেন অফ নিশ্চিত, সার্টেন অফ নিশ্চিত। চার্জ अगेंस्ट সামবডি, কারোর বিরুদ্ধে তুমি কোনো চার্জ নিয়ে আসছো, চার্জ अगेंस्ट সামবডি দোষারোপ করছো। চার্জ অফ সামথিং, তার মানে হি টুক চার্জ অফ দি অ্যাফেয়ার্স, সে এই কাজগুলো দায়িত্ব গ্রহণ করলো। চার্জ উইথ সামথিং, তার মানে তুমি তাকে কি দোষারোপ করছো, হি ওয়াজ চার্জড উইথ থেফট, হি ওয়াজ চার্জড উইথ থেফট, তাকে চুরির দায়ে দোষারোপ করা হলো। চিট অন সামবডি, তার মানে কাউকে ঠকানো, কাউকে ঠকানো, চিট অন। ক্লোজ টু মানে নিকটে থাকা, হিজ হাউস ইজ ক্লোজ টু মাইন, তার বাড়িটা হচ্ছে আমার বাড়ির কাছে, ক্লোজ টু। কোলাইড উইথ, ধাক্কা লাগা, দ্য লরি কোলাইডেড উইথ দ্য ট্রাক, ট্রাকের সাথে লরি ধাক্কা লেগেছে, কোলাইড উইথ। কমেন্স অন, কোন দিন সময় মাসে ঘটনাটা ঘটবে, কমেন্স অন। দ্য এক্সামিনেশন কমেন্সেস অন মানডে নেক্সট অ্যাট 12 o'clock। কমিট টু মানে হচ্ছে উৎসর্গ করা, উই আর কমিটেড টু দি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ডেমোক্রেসি, অর্থাৎ ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপালসকে আমাদের কিন্তু মেনে চলতে হবে। কমিটেড টু, আমরা বাধ্য মানতে। কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, যখন তুমি একই জিনিসের মধ্যে তুলনা করছো তখন কম্পেয়ার উইথ বলবে। কম্পেয়ার আকবর উইথ আওরঙ্গজেব, এখানে আকবর আওরঙ্গজেব দুজন মানুষ, ব্যক্তি, তাদের মধ্যে তুলনা করার কথা বলা হয়েছে। কিন্তু যদি দুটো আলাদা আলাদা জিনিস হয় তাদের মধ্যে যখন তুলনা করার কথা বলা হবে তখন কম্পেয়ার টু বলা হবে। অর্থাৎ অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, এখানে দুটো আলাদা জিনিস, অ্যাঙ্গার রাগ এবং আগুন, দুটোর মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি নেই, সেই দুটোকে তুমি তুলনা করছো তখন কম্পেয়ার টু বলা হচ্ছে। কম্প্যাটিবল উইথ, অর্থাৎ সামঞ্জস্য রয়েছে, উই আর কম্প্যাটিবল উইথ ইচ আদার, একে অপরের সাথে আমাদের মিলমিশ রয়েছে, সামঞ্জস্য রয়েছে, কম্প্যাটিবল উইথ। কম্পিটেন্ট ফর মানে উপযুক্ত, হি ইজ কম্পিটেন্ট ফর দিস পোস্ট, সে এই পোস্টের জন্য উপযুক্ত, হি ইজ কম্পিটেন্ট ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য উপযুক্ত, কম্পিটেন্ট মানে হচ্ছে উপযুক্ত, কম্পিটেন্ট ফর। কম্পিট উইথ সামবডি, কারোর সাথে তুমি প্রতিযোগিতা করছো, আই ক্যান্ট কম্পিট উইথ ইউ, আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে পারবো না। কমপ্লাই উইথ মানে বলতে পারো সম্মত হওয়া, রাজি হওয়া, বা ইন কমপ্লায়েন্স উইথ, দুটোই বলা যায়। হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, সে আমার রিকোয়েস্টটা রেখেছিল। কম্পোস্ট অফ মানে তৈরি করা, কম্পোস্ট অফ মানে তৈরি করা। হোয়াট ইজ ওয়াটার কম্পোস্ট অফ, জল কিসে তৈরি, কম্পোস্ট অফ মানে তৈরি করা। কনসেন্ট্রেট অন বা আপন, ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায় তোমাকে মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেট অন বা আপন। কনসার্নড অ্যাট মানে চিন্তিত, আই এম কনসার্নড অ্যাট ইয়োর ফেইলিয়ার। কনসার্নড অ্যাবাউট, কি বিষয়ে চিন্তিত, আই এম কনসার্নড অ্যাবাউট ইয়োর রেজাল্ট, তোমার রেজাল্ট নিয়ে আমি খুব চিন্তিত। কনফার অন, কাউকে কোনো কিছু দেওয়া হচ্ছে, কাউকে কোনো কোনো উপাধি বা টাইটেল দেওয়া হচ্ছে, ডিগ্রি দেওয়া হচ্ছে, আই শ্যাল কনফার অ্যান অনারারি ডিগ্রি অন দ্য বয়, কনফার অন দ্য পার্সন। কন্ডেম টু দণ্ডিত হওয়া, কন্ডেম টু, হি ওয়াজ কন্ডেমড টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কন্ডেম টু ডেথ, তাকে মৃত্যু পর্যন্ত দণ্ডিত করা হলো। কনফাইড ইন, কাউকে বিশ্বাস করা, কনফাইড ইন মি, আমাকে বিশ্বাস করতে পারো, কাউকে বিশ্বাস করে কোনো কথা বলা, কনফাইড ইন। কনফিডেন্স ইন, আস্থা থাকা, কনফিডেন্স ইন আস্থা থাকা, আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন ইউ, তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কনফিডেন্ট অফ, হি ইজ কনফিডেন্ট অফ হিজ ক্যাপাবিলিটি, এখানে ফুল কনফিডেন্স নাউন রয়েছে, তারপরে আমরা ইন ইউ, ইন সামবডি, অ্যান্ড কনফিডেন্ট অফ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কনফিডেন্ট অফ হিজ ক্যাপাবিলিটি। কনফাইন্ড ইন, একটা ঘরে আবদ্ধ, কনফাইন্ড ইন। কনফাইন্ড টু অর্থাৎ বিছনাতে আবদ্ধ, বিছনাতে সে কোনো রকম শরীর খারাপে অসুস্থ হয়ে শয্যাশায়ী, তখন কনফাইন্ড টু বলা হচ্ছে। কনফর্ম টু একমত হওয়া, আই কনফর্ম উইথ ইউ অন দিস পয়েন্ট, কনফার্ম অন হচ্ছে একমত হওয়া। কনফর্ম টু অর্থাৎ কোনো একটা আইনের সম্পর্কে বলা, কনফার্ম টু রুলস আইনের সম্পর্কে বলা। কনজেনিয়াল টু মানে অনুকূল, কনজেনিয়াল টু মানে হচ্ছে অনুকূল, দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু মাই হেলথ, এই ওয়েদারটা আমার হেলথের পক্ষে কিন্তু খুবই ভালো। তাহলে এখানে আমরা দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু মাই হেলথ মানে এখানে অনুকূল কথা বলা হচ্ছে। কংগ্রাচুলেট অন মানে কাউকে তুমি কংগ্রাচুলেশন জানাচ্ছ, কাউকে তুমি তার সম্পর্কে প্রশংসা করছো যে সে কোনো সাকসেসফুল হয়েছে সে, বা সে কোনো সাকসেস পেয়েছে, তখন কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস বলা হয়। কনসিয়াস অফ সচেতন থাকা, আই এম কনসিয়াস অফ মাই উইকনেস, ঠিক আছে আমার উইকনেস নিয়ে আমি খুব সচেতন। কনসেন্ট টু, কনসেন্টটা কিন্তু এখানে ভার্ব, হি কনসেন্টেড টু মাই প্রপোজাল। কনসেন্ট টু, কনসেন্ট যদি নাউন হিসেবে ধরি, আই গেভ মাই কনসেন্ট টু ইয়োর প্রপোজাল, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা টু বসাচ্ছি। একবার কনসেন্ট হচ্ছে ভার্ব, হি কনসেন্টেড টু মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে রাজি হলো, আর পরেরটা আই গেভ মাই কনসার্ন, আমি আমার সম্মতি জানালাম টু ইয়োর প্রপোজাল। কনসিডারেশন ফর বা ইন কনসিডারেশন অফ বিবেচনা করার কথা বলা হচ্ছে, কনসিডারেশন ফর বা ইন কনসিডারেশন অফ বিবেচনা করা হচ্ছে।
কনসিস্ট অফ তৈরি হওয়া, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 6 মেম্বার্স, এখানে একটা ফ্যামিলি 6টা মেম্বার নিয়ে গঠিত, এটা কিন্তু কনসিস্ট অফ। কনসিস্ট ইন নির্ভর করা, ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন ভার্চু, ট্রু হ্যাপিনেস ভার্চুতে নিয়ে গঠিত হয়, তাহলে কনসিস্ট ইন হচ্ছে নির্ভর করা। কনসিস্টেন্ট উইথ মানে হচ্ছে সামঞ্জস্য রেখে চলা, কনসিস্টেন্ট উইথ, ইউর অ্যাকশন ইজ নট কনসিস্টেন্ট উইথ ইউর প্রিন্সিপালস, তোমার কাজ তোমার নীতি বা আদর্শের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। কন্টেম্পোরারি উইথ সমসাময়িক, আকবর ওয়াজ কন্টেম্পোরারি উইথ এলিজাবেথ। কন্ট্রারি টু বিপরীত পক্ষ, অপোজিট, কন্ট্রারি টু। কন্ট্রিবিউট টু দান করা, কন্ট্রিবিউট টু কোনো ফান্ডে দান করা, কন্ট্রিবিউট টু সোসাইটিতে দান করা, কন্ট্রিবিউট টু। কন্ট্রোল অফ বা ওভার, তোমার নিয়ন্ত্রণ, হি হ্যাজ নো কন্ট্রোল অফ বা ওভার হিমসেলফ, নিজের উপর নিজের কোনো কন্ট্রোল নেই। কনভার্টেড ইনটু পরিবর্তিত করা হয়েছে, কনভার্টেড ইনটু, অর্থাৎ মাই জয় ওয়াজ কনভার্টেড ইনটু সরো, আমার আনন্দটা দুঃখে পরিণত হলো, কনভার্টেড ইনটু মানে পরিবর্তিত হওয়া। কনভিক্ট অফ দণ্ডিত হওয়া, কনভিক্ট অফ দণ্ডিত হওয়া, হি ওয়াজ কনভিক্টেড অফ থেফট। কনভিন্স অফ সন্তুষ্ট করা, আই এম কনভিন্সড অফ ইউর অনেস্টি, তোমার সততা নিয়ে আমি সন্তুষ্ট। কোঅপারেট উইথ কারোর সহযোগিতা করা, আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ মি। কোপ উইথ ইম্পর্টেন্ট, কোপ উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, আই ক্যানট কোপ উইথ স্ট্রেস, স্ট্রেসকে আমি কিছুতেই মানিয়ে নিতে পারছি না বা তার সাথে আমি খাওয়াতে পারছি না, কোপ উইথ। কাউন্ট আপন নির্ভর করা, ইউ মে কাউন্ট আপন মাই হেল্প, তুমি আমার সাহায্যটার উপর নির্ভর করতে পারো। কিওর অফ মানে কোনো কিছু সারিয়ে তোলা, হি ইজ কিওর্ড অফ দিস ডিজিজ, এই রোগটা সে সেরে গেছে, কিওর অফ। কিওর ফর, হ্যাভ ইউ এনি কিওর ফর দি ডিজিজ, তোমার এই রোগের জন্য কোনো রকম কোনো ওষুধ আছে, কিওর ফর। ডেফ অফ বা ইন, এখানে অফ বা ইন দুটোই হবে, হি ইজ ডেফ অফ অ্যান ইয়ার বা ইন 1 ইয়ার। ডেফ টু শুনতে নারাজ, হি ইজ ডেফ টু মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসের প্রতি সে খুব নারাজ, শুনতে একদমই চাইছে না, তাহলে ডেফ মানে কানে কালা, ঠিক আছে, কোথায় হবে, ডেফ অফ বা ইন দুটোই হবে। ডেডিকেট টু উৎসর্গ করা, হি ডেডিকেটেড হিজ বুক টু হিজ মাদার। ডেফিশিয়েন্ট ইন অভাবযুক্ত, ডেফিশিয়েন্ট ইন অভাবযুক্ত, অর্থাৎ হি ইজ ডেফিশিয়েন্ট ইন ইংলিশ, ইংলিশে কিন্তু সে অনেকটা কাঁচা। আর ডেফিসিয়েন্সি অফ হবে অভাব, ডেফিসিয়েন্সি অফ ভাইটামিনস ক্যান মেক আস সিক, অর্থাৎ ভিটামিনের যে অভাব সেটা আমাদেরকে দুর্বল করতে পারে। তা ডেফিশিয়েন্ট ইন মানে হচ্ছে কোনো কিছু অভাবযুক্ত, তাহলে হি ইজ ডেফিশিয়েন্ট ইন ইংলিশ। আর ডেফিসিয়েন্সি অফ মানে অভাব, ডেফিসিয়েন্সি অফ ভাইটামিনস ক্যান মেক আস সিক। ইন ডেফারেন্স টু মানে শ্রদ্ধা জ্ঞাপন, ইন ডেফারেন্স টু মানে শ্রদ্ধা জ্ঞাপন। ডিলাইট অ্যাট বা ডিলাইট উইথ, অর্থাৎ দ্য চাইল্ড ইজ ডিলাইটেড উইথ হিজ টয়েস, অর্থাৎ খেলনা নিয়ে বাচ্চারা প্রচন্ড আনন্দিত, ডিলাইটেড অ্যাট বা উইথ। ডেলিভার টু, ডেলিভার দ্য লেটার টু দেম, তাদেরকে ডেলিভার করা হচ্ছে, হস্তান্তরিত করা হচ্ছে। ডিপেন্ড আপন কারোর উপর নির্ভর করা, ডিপেন্ড আপন। ডিপেন্ডেন্ট অন, হি ইজ ডিপেন্ডেন্ট অন মি, আমার উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন। ডিপ্রাইভ অফ বঞ্চিত করা, ডিপ্রাইভ অফ হচ্ছে বঞ্চিত হওয়া, হি ওয়াজ ডিপ্রাইভড অফ অল হ্যাপিনেস, সমস্ত হ্যাপিনেসের কি হচ্ছে, সে ডেপ্রিভেশন করছে বা ডিপ্রাইভড হচ্ছে, বঞ্চিত হচ্ছে হ্যাপিনেস থেকে। ডিরাইভড ফ্রম উৎপত্তি হওয়া, প্রাপ্ত কোনো কিছু পাওয়া, হি হ্যাজ ডিরাইভড হিজ অ্যাথলেটিক অ্যাবিলিটি ফ্রম হিজ ফাদার, সে তার বাবার কাছ থেকে এই খেলোয়াড়ের যে অ্যাথলেটিক অ্যাবিলিটি ক্ষমতা সেটা পেয়েছে, তার ডিরাইভ ফ্রম হচ্ছে কোনো কিছু প্রাপ্ত হওয়া। ডিসেন্ড ফ্রম বা ডিসেন্ডেন্ট অফ উদ্ভূত বংশোদ্ভূত, ডিসেন্ড ফ্রম ডিসেন্ডেন্ট অফ। ইন্ডিয়ানস ক্লেম টু বি ডিসেন্ডেন্ট ফ্রম বা ডিসেন্ডেন্ট অফ দি আরিয়ানস, ইন্ডিয়ানরা ক্লেম করে তারা হচ্ছে আর্যদের বংশধর, তা ডিসেন্ড ফ্রম কিংবা ডিসেন্ডেন্ট অফ। ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, স্মোকিং হচ্ছে হেলথের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, তাহলে ডেট্রিমেন্টাল হবে টু। ডিভয়েড অফ কোনো কিছু বিহীন, ইউর স্টোরি ইজ ডিভয়েড অফ ট্রুথ, তোমার গল্প কিন্তু সত্যবিহীন, ডিভয়েড অফ। ডিভোট টু, ডিভোট সাম টাইম টু প্রেয়ার এভরি ডে, প্রত্যেক দিন প্রেয়ারের জন্য কিছুটা সময় ডিভোট করো। ডাই অফ অসুখে মারা যাওয়া, ডাই অফ কলেরা অসুখে মারা যাওয়া। ডাই বাই কোনো হিংসাত্মক ঘটনায় মারা যাওয়া, হি ডায়েড বাই আ বুলেট। ডাই ফ্রম আঘাতে মৃত্যু, হি ডায়েড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, আঘাতে মৃত্যু। ডাই ফর কোনো মহান উদ্দেশ্যে মৃত্যু, হি ডায়েড ফর হিজ কান্ট্রি। ডাই ইন যুদ্ধক্ষেত্রে মৃত্যু, সোলজার্স ডাই ইন ওয়ার্স, সোলজার্স ডাই ইন ওয়ার যুদ্ধে গিয়ে সৈন্যরা মৃত্যুবরণ করে, তাহলে ডাই অফ মানে অসুখে মারা যাওয়া, ডাই বাই মানে হিংসাত্মক ঘটনায় মারা যাওয়া। ডাই ফ্রম আঘাতে মৃত্যু, ডাই ফর দেশের জন্য মৃত্যু, ডাই ইন যুদ্ধক্ষেত্রে মৃত্যু। বলছে ডিফারেন্স বিটুইন, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন মেন অ্যান্ড উইমেন,
ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য করা, ডিফারেন্স বিটুইন। ডিফারেন্ট ফ্রম একে অপর থেকে আলাদা, রাইট ইজ ডিফারেন্ট ফ্রম রং, সত্যি হচ্ছে মিথ্যের থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম। ডিসঅ্যাগ্রি উইথ অসম্মতি জানানো, ডিসঅ্যাগ্রি উইথ, আই ডিসঅ্যাগ্রিড উইথ হিম, অসম্মতি জানানো। ডিসক্রিমিনেট ফ্রম পার্থক্য করা, ওয়ান শুড ডিসক্রিমিনেট গুড ফ্রম ব্যাড, ডিসক্রিমিনেট ফ্রম মানে পার্থক্য করা। ডিসক্রিমিনেট বিটুইন দুটো জিনিসের মধ্যে পার্থক্য করা, বিটুইন পুয়ার অ্যান্ড রিচ পিপল, গরিব এবং বড় লোকের মধ্যে পার্থক্য, ডিসক্রিমিনেট বিটুইন। ডিসক্রিমিনেট আগেইনস্ট কারোর বিরুদ্ধে তুমি কি করছো, তাকে বৈষম্যমূলক আচরণ করছো। ডু নট ডিসক্রিমিনেট আগেইনস্ট দ্য পুয়ার, গরিবদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করবে না। ডু নট ডিসক্রিমিনেট আগেইনস্ট দ্য পুয়ার। ডিসগ্রেস টু কলঙ্ক, ডিসগ্রেস টু, হি ইজ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলির কাছে কলঙ্ক, ডিসগ্রেস টু। disgusted with at by something, I am disgusted with by at his conduct, এবং disgusted with বলে শুধু somebody বোঝানো হবে, I am disgusted with you, তোমার উপর আমি প্রচণ্ডভাবে বিরক্ত, I am disgusted with you। আর কোনো জিনিস হলে আমরা with ও বলতে পারি, at ও বলতে পারি, by ও বলতে পারি। ডিসপেন্স উইথ কোনো কিছু ত্যাগ করা, আই মাস্ট ডিসপেন্স উইথ হিজ সার্ভিসেস, তার সার্ভিসটা নেওয়া আমি বন্ধ করতে হবে, ত্যাগ করতে হবে, ডিসপেন্স উইথ। ডিসপ্লিজ উইথ সামবাডি, উইথ মানে সামবাডি হবে, ডিসপ্লিজ উইথ সামবাডি। অ্যান্ড ডিসপ্লেসড অ্যাট বা বাই সামথিং, অর্থাৎ বলা হচ্ছে হি ইজ ডিসপ্লিজড অ্যাট বা বাই ইয়োর পারফরমেন্সেস, তোমার পারফরমেন্স দেখে সে প্রচণ্ডভাবে অসন্তুষ্ট। ডিসপোজ অফ শেষ করা বা বিক্রি করা, ডিসপোজ অফ, হি ডিসপোজড অফ হিজ ফার্নিচার, সে তার ফার্নিচারগুলোকে শেষ করেছে বা বিক্রি করে দিয়েছে। ডিসুয়েড ফ্রম নিবৃত্ত করা, ডিসুয়েড ফ্রম কাউকে কোনো কাজ করা থেকে নিবৃত্ত করা। ডিস্টিংগুইশ বিটুইন পার্থক্য করা, ডিসক্রিমিনেট বিটুইন, ডিফারেন্স বিটুইন, ডিস্টিংগুইশ বিটুইন পার্থক্য করা। ডিস্টিংগুইশ ফ্রম, ডিফারেন্সিয়েট ফ্রম, ডিসক্রিমিনেট ফ্রম, অর্থাৎ কোনো জিনিস থেকে কোনো জিনিসকে আলাদা করা। ডিভাইড ইনটু বিভক্ত করা, ডিভাইড ইনটু সেভারাল পার্টস। ডিভাইড বিটুইন অর্থাৎ বিভক্ত করে দেওয়া, ডিভাইড দ্য শেয়ারস বিটুইন টু ব্রাদার্স। ডাউট অ্যাবাউট বা ডাউট অফ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট বা অফ ইজ অনেস্টি, তার অনেস্টি নিয়ে আমাদের কোনো ডাউট নেই বা সন্দেহ নেই। ডাউটফুল অফ হবে, আই এম ডাউটফুল অফ হিজ অনেস্টি। ডিউ টু কি কারণে, ডিউ টু কি কারণে। ডুয়েল ইন বসবাস করা, ডুয়েল ইন বসবাস করা, হি ডুয়েলস ইন দিস প্লেস। ডুয়েল আপন আলোচনা করা, ডুয়েল আপন আলোচনা করা, হি ডুয়েলস আপন দিস সাবজেক্ট, তার ডুয়েল ইন মানে বসবাস করা কোথাও, আর ডুয়েল আপন মানে আলোচনা করা। এলিসিট ফ্রম অর্থাৎ কোনো কিছু বের করছো, এলিসিট ফ্রম কোনো কিছু ইনফরমেশন বের করছো, তখন তাকে এলিসিট ফ্রম বলা হয়। এলিজিবল ফর যোগ্য, এলিজিবল ফর যোগ্য, হি ইজ এলিজিবল ফর দি জব, এই কাজের জন্য সে খুবই এলিজিবল, এলিজিবল ফর মানে যোগ্য। এলিমিনেট ফ্রম কোনো কিছু থেকে কাউকে বাদ দিয়ে দেওয়া, বিতাড়িত করে দেওয়া, হি ইজ এলিমিনেটেড ফ্রম দি টুর্নামেন্ট। এম্বার্ক অন কোনো কিছু স্টার্ট করা, হি হ্যাজ ডিসাইডেড টু এম্বার্ক ইন আ নিউ বিজনেস, ইন নিউ বিজনেস আন্ডারটেকিং। এম্বার্ক অন হবে এখানে, অ্যাকচুয়ালি এম্বার্ক ইন হবে না, এম্বার্ক অন হবে। এমিট ফ্রম নির্গত হওয়া, স্মোক ইজ এমিটেড ফ্রম দি চিমনি, চিমনি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, এমিট ফ্রম। এনামার্ড অফ সামথিং কোনো কিছুতে মুগ্ধ হওয়া, হি ইজ এনামার্ড অফ হার বিউটি, তার সৌন্দর্যে সে মুগ্ধ, এনামার্ড অফ। এন্ডাউড উইথ কোনো কিছুতে ভূষিত হওয়া, হি ইজ এন্ডাউড উইথ ট্যালেন্টস, যেন সে জন্মের সঙ্গে সঙ্গে ট্যালেন্টসগুলোকে তাকে কেউ সাজিয়ে দিয়েছে, তাকে কেউ ভূষিত করেছে ট্যালেন্টের দ্বারা, তাহলে হি ইজ এন্ডাউড উইথ ট্যালেন্টস। এনগেজড উইথ সামবাডি অন বা ইন সামথিং, এনগেজড উইথ সামবাডি, আই ওয়াজ এনগেজড উইথ হিম, এবং কিসের সাথে সে যুক্ত, এনগেজড ইন, কোন জিনিসে সে বিজি আছে, নিযুক্ত আছে, এনগেজড ইন হতো, আর কার সাথে এনগেজড, তখন এনগেজড উইথ হতো। এনগেজ টু বাগদত্তা, হি ইজ এনগেজ টু আ টল বয়, সে একটা লম্বা ছেলের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে, এনগেজ টু। এনরেজড উইথ সামবাডি কারোর ওপর রেগে যাওয়া, অ্যাংরি উইথ সামবাডি, এনরেজড উইথ সামবাডি, অ্যাংরি অ্যাট সামথিং, এনরেজড অ্যাট সামথিং কোনো জিনিসের ওপরে প্রচণ্ডভাবে রেগে যাওয়া। এন্টাইটেল টু কোনো কিছুর অধিকারী হওয়া, হি ইজ এন্টাইটেল টু আ রিওয়ার্ড ফর অনেস্টি, সততার জন্য তাকে একটা পুরো পুরস্কার দেওয়া হবে, এন্টাইটেল টু সেই পুরস্কারটা পাওয়ার অধিকারী। এন্ট্রাস্ট উইথ বিশ্বাস করে দেওয়া, এন্ট্রাস্ট উইথ বিশ্বাস করে দেওয়া, আই এন্ট্রাস্টেড হিম উইথ দ্য থিং। এনভি অফ হিংসে করা বা এনভিয়াস অফ হিংসে করা। ইকুইপ সামবাডি উইথ সামথিং, দে ইকুইপ দ্য বয়েজ উইথ ফুড, অর্থাৎ ইকুইপ করা কাউকে কোনো জিনিস সরবরাহ করা, তাহলে ইকুইপ সামবাডি উইথ সামথিং। এসকেপ ফ্রম পালিয়ে যাওয়া, এসকেপ ফ্রম পালিয়ে যাওয়া। এসেনশিয়াল টু অপরিহার্য, ডে হেলথ ইজ এসেনশিয়াল টু সাকসেস, অর্থাৎ সাফল্যের কাছে কিন্তু হেলথ খুবই অপরিহার্য।
এক্সেল ইন শ্রেষ্ঠ হওয়া, হি এক্সেলস ইন পেইন্টিং আঁকাতে সে কিন্তু শ্রেষ্ঠ, এক্সেল ইন। এক্সেপশন টু আপত্তি করা, এক্সেপশন টু আপত্তি করা বা ব্যতিক্রম বলতে পারো। আই টেক এক্সেপশন অফ ইয়োর রিমার্ক আমি তোমার রিমার্কের সাথে ডিসঅ্যাগ্রি করছি, আমি করছি আপত্তি জানাচ্ছি, আমি এখানে অবজেক্ট করছি। ডিসঅ্যাগ্রি থেকে এখানে বেটার ওয়ার্ড হবে অবজেক্ট করা, মানে আপত্তি জানানো, ঘোরতর আপত্তি, অবজেক্ট জানানো। অ্যান্ড দের ইজ নো এক্সেপশন টু দ্য রুল এই নিয়মে কোনো ব্যতিক্রম নেই। তাহলে এক্সেপশন টু মানে আপত্তি করা জানানো হয়, আর একটা ব্যতিক্রম বলা হয়। এক্সপার্ট অ্যাট হি ইজ অ্যান এক্সপার্ট অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো, অ্যান এক্সপার্ট ইন হি ইজ অ্যান এক্সপার্ট ইন ড্রয়িং। তাহলে আমরা যখন এক্সপার্ট অ্যাট বলছি তখন প্লেয়িং দ্য পিয়ানো বোঝাচ্ছি, আর এক্সপার্ট ইন অর্থাৎ যখন ড্রয়িংয়ের কথা বলা হচ্ছে তখন এক্সপার্ট ইন বলা হচ্ছে। এক্সাল্ট ওভার সামবডি কারোর দুঃখে আনন্দ করা, হি এক্সাল্টেড ওভার মাই মিসফরচুন আমার দুর্ভাগ্য নিয়ে সে প্রচণ্ডভাবেই আনন্দ করছে, হি এক্সাল্টেড ওভার মাই মিসফরচুন। ফেইথ ইন অর্থাৎ ভগবানে বিশ্বাস করা, হি ফেইথ ইন গড। ফেইথফুল টু দ্য ডগ ইজ ফেইথফুল টু হিজ মাস্টার অর্থাৎ বিশ্বস্ত। ফ্যামিলিয়ার উইথ পরিচিত, ফ্যামিলিয়ার উইথ সামবডি, আই এম ফ্যামিলিয়ার উইথ সামবডি মানে পরিচিত, তার সাথে আমার পরিচয় আছে। আর ফ্যামিলিয়ার টু হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার টু মি তার মুখটা আমার কাছে পরিচিত। তাহলে আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ হিম আর হিজ ফেস ইজ ফ্যামিলিয়ার টু মি তার মুখটা আমার কাছে পরিচিত। ফাইট উইথ বা আগেনস্ট হি অলওয়েজ ফাইটস ফর দ্য পুয়ার উইথ বা আগেনস্ট দ্য রিচ বড়লোকদের সঙ্গে বড়লোকদের বিরুদ্ধে। ফন্ড অফ ফন্ডনেস ফর ফন্ডের পর আমরা অফ বসাবো, হি ইজ ফন্ড অফ সুইটস মিষ্টি খেতে ভালোবাসে। আর ফন্ডনেস ফর হি হ্যাজ গ্রেট ফন্ডনেস ফর সুইটস মিষ্টির জন্য তার প্রচণ্ড ভালো লাগা আছে। ফরগেটফুল অফ ভুলে যাওয়া, ফরগেটফুল অফ ফুল অফ বা ফিল্ড উইথ, দ্য কাপ ইজ ফুল অফ মিল্ক দুধে ভর্তি। আর ফিল্ডের পর আমরা উইথ বসাবো, ফুল অফ বলবো আর ফিল্ডের পর আমরা উইথ বসাবো। ফ্যাসিনেটেড উইথ সামবডি আই এম ফ্যাসিনেটেড উইথ হার আমি তার প্রতি প্রচণ্ডভাবেই অনুরক্ত, ফ্যাসিনেটেড। তাহলে ফ্যাসিনেটেড উইথ সামবডি। ফ্যাসিনেটেড বাই সামথিং দ্য চিলড্রেন আর ফ্যাসিনেটেড বাই অল দ্য টয় সমস্ত খেলনা পেয়ে বাচ্চাগুলো খুব ফ্যাসিনেটেড হয়ে গেল, অভিভূত হয়ে গেল। তাহলে ফ্যাসিনেটেড উইথ সামবডি, ফ্যাসিনেটেড বাই সামথিং। ফিড অন কাউস ফিড অন গ্রাস ঘাস খেয়ে বেঁচে থাকে, ফিড অন কি খাবার খেয়ে বেঁচে থাকে। ফর ল্যাক অফ, ফর ওয়ান্ট অফ, ফর শর্ট অফ সামথিং তিনটের মানেই এক। ফর ল্যাক অফ, ফর ওয়ান্ট অফ, ফর শর্ট অফ সামথিং মানে কোনো কিছুর ঘাটতি হওয়া। গ্লান্স অ্যাট এক নজরে তাকানো, হি জাস্ট গ্লান্স অ্যাট মি। গুড ফর হি ইজ গুড ফর নাথিং কোনো কিছু সে কাজ করতে পারে না, হি ইজ গুড ফর নাথিং। গুড অ্যাট আ স্কিলস কিংবা কোনো অ্যাবিলিটি কোনো দক্ষতা, হি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য গিটার। আর যখন তুমি এখানে স্কিলস বলছো তখন অ্যাবিলিটি বলছো তখন গুড অ্যাট বলবো। কিন্তু যদি তুমি বলো যে তুমি কোনো একটা ক্লাস বা কোনো সাবজেক্টে খুব ভালো পারফর্ম করছো তখন গুড ইন বলছো, তার মানে হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, ইন ইংলিশ, ইন আর্ট। তাহলে গুড অ্যাট হচ্ছে কোনো স্কিলস বা অ্যাবিলিটি, হি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য গিটার। কিন্তু গুড ইন মানে হচ্ছে কোনো একটা সাবজেক্টের উপরে আমরা দেখতে পাচ্ছি তুমি খুব ভালো পারফর্ম করছো, হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স অর আর্ট। গ্রেটফুল টু কৃতজ্ঞ থাকা, গ্রেটফুল টু কৃতজ্ঞ থাকা। গ্রিভ ওভার কোনো কিছু নিতে প্রচণ্ডভাবে তুমি মর্মান্তিকভাবে আঘাত পেয়েছো, তুমি শোক করছো, দুঃখ করছো। আই গ্রিভড ওভার দ্য লস অফ মানি, গ্রিভ ওভার। গিল্ট অফ মানে অপরাধী বা দোষী, হি ইজ গিল্টি অফ থেফট সে কিন্তু চুরির দায়ে দোষী, গিল্টি অফ। হ্যাঙ্কার আফটার আকাঙ্ক্ষা করা, হ্যাঙ্কার আফটার আকাঙ্ক্ষা করা। আই ডু নট হ্যাঙ্কার আফটার ইয়োর ওয়েলথ আমি তোমার সম্পত্তি কখনোই আকাঙ্ক্ষা করি না। সো হ্যাঙ্কার আফটার মানে আকাঙ্ক্ষা করা। হিয়ার অফ বা অ্যাবাউট বা ফ্রম, আই হার্ড অফ বা অ্যাবাউট ইউ ফ্রম ইউ কোনো কিছু সম্পর্কে শোনা, আই হার্ড অফ বা অ্যাবাউট ইউ ফ্রম ইউ। হিড টু মনোযোগ দেওয়া, পে হিড টু হোয়াট আই সে, হিড টু মানে মনোযোগ দেওয়া। এয়ার টু মানে প্রপার্টি, এয়ার টু মানে হচ্ছে প্রপার্টি অর্থাৎ হি ইজ এয়ার টু ইজ আঙ্কেলস প্রপার্টি সে হচ্ছে তার আঙ্কেলের যেহেতু সম্পত্তি সেই সম্পত্তির উত্তরাধিকারী, তাহলে হেয়ার টু হচ্ছে প্রপার্টি বলতে হবে। হিন্ট অ্যাট সংকেত দেওয়া, আই হিন্টেড অ্যাট দি কামিং ট্রাবল আসন্ন যে বিপদ সেই বিপদে আমি আগে থেকেই সংকেত দিয়েছিলাম, হিন্ট অ্যাট। হোপ অফ বা ফর, হোপফুল বা হোপলেস অফ, আই হ্যাভ নো হোপ অফ বা ফর সাকসেস, আই হ্যাভ নো হোপ ফর সাকসেস, আই হ্যাভ নো হোপ অফ বলতে পারো বা ফর সাকসেস, আই হ্যাভ নো হোপ অফ সাকসেস, আই হ্যাভ নো হোপ ফর সাকসেস। ইগনোরেন্ট অফ অজ্ঞ, হি ইজ ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট এই বিষয়টা সম্পর্কে সে অজ্ঞ।
ইনকেপেবল অফ অসমর্থ হওয়া, হি ইজ ইনকেপেবল অফ ডুইং সাচ এ থিং, ইনকেপেবল অফ। ইনকম্প্যাটিবল উইথ কারোর সাথে তুমি বেখাপ্পা, সাচ অ্যান অ্যাকশন ইজ ইনকম্প্যাটিবল উইথ হিজ টেম্পারামেন্ট, তাই মেজাজের সাথে এরকম একটা কাজ কিন্তু পুরোপুরি বেখাপ্পা। ইনকনসিডারেট অফ সহানুভূতিহীন, কনসিডারেট অফ মানে সহানুভূতি রয়েছে, ইনকনসিডারেট মানে সহানুভূতি নেই। ইনকনসিস্টেন্ট উইথ অসঙ্গত, কনসিস্টেন্ট উইথ মানে যেটার সাথে সামঞ্জস্য রয়েছে, অপোজিট ইনকনসিস্টেন্ট উইথ মানে অসঙ্গত, হিজ অ্যাকশনস আর ইনকনসিস্টেন্ট উইথ হিজ প্রিন্সিপালস, তার যে আদর্শ সেই আদর্শের সাথে তার কাজগুলো কিন্তু মিলছে না, অসঙ্গতি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট অফ স্বাধীন হওয়া, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাই হেল্প, তার আমার সাহায্যের দরকার নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ। ইনডিফারেন্ট টু উদাসীন থাকা, ইনডিফারেন্ট টু উদাসীন থাকা। ইনফেক্টেড উইথ মানে হচ্ছে কোন রকম ভাবে বলতে পারো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোনো কিছু পয়জনড হচ্ছে, ইনফেক্টেড উইথ, দ্য হাউস ইজ ইনফেক্টেড উইথ স্মল পক্স, এই বাড়িতে কিন্তু স্মল পক্স ছড়িয়ে পড়ছে, স্মল পক্সের দ্বারা বাড়িটা কিন্তু পুরোপুরিভাবে বিষাক্ত হচ্ছে। ইনফার ফ্রম অনুমান করা, হোয়াট ডু ইউ ইনফার ফ্রম হিজ স্টেটমেন্ট, তার বক্তব্য থেকে তুমি কি অনুমান করতে পারলে, ইনফার ফ্রম। ইনফেরিয়ার টু অর্থাৎ কেউ কারোর থেকে যখন কমা হচ্ছে, ইনফেরিয়ার টু বলা হচ্ছে, ইনফেরিয়ার টু, সিনিয়র টু, জুনিয়র টু, এগুলো সমস্ত কিছুর পরে আমরা টু বসাবো। ইনফেস্টেড উইথ উপদ্রুত শুরু হয়েছে, দিস হাউস ইজ ইনফেস্টেড উইথ র্যাটস, এই বাড়িতে কিন্তু ইঁদুর রয়েছে, ইনফেস্টেড উইথ র্যাটস। ইনফ্লিক্ট অন, আ পেন ওয়াজ ইনফ্লিক্টেড অন হিম, ইনফ্লিক্ট অন মানে কারোর ওপরে আঘাত দেওয়া, কারোর ওপরে কষ্ট দেওয়া, আ পেন ওয়াজ ইনফ্লিক্টেড অন হিম। ইনজুরিয়াস টু মানে ক্ষতিকর, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের ক্ষতি করে ধূমপান। ইনকোয়ার অফ সামবডি, আই ইনকোয়ার্ড অফ হিম, এরপরে অ্যাবাউট বা ইনটু সামথিং, অ্যাবাউট দি ম্যাটার, আই শ্যাল ইনকোয়ার ইনটু দি ম্যাটার, সো ইনকোয়ার অফ সামবডি হয়, আর ইনকোয়ার অ্যাবাউট বা ইনটু মানে কোনো বিষয়। ইনসিস্ট অন কাউকে জোর করা, হি ইনসিস্ট অন ডুইং দিস, ইনসিস্ট অন মানে জোর করা। ইন্টেন্ট অন কোনো ইচ্ছে প্রকাশ করা, হি ইজ ইন্টেন্ট অন গোয়িং দেয়ার, ঠিক আছে, হি ইজ ইন্টেন্ট অন গোয়িং দেয়ার। ইন্টারেস্ট বা ইন্টারেস্টেড ইন কোনো বিষয়ে আকর্ষণ থাকা, ইন্টারেস্ট বা ইন্টারেস্টেড ইন আগ্রহী থাকা। ইরিটেটেড উইথ সামবডি, ইরিটেটেড উইথ সামবডি, ইরিটেটেড অ্যাট সামথিং, ইরিটেটেড উইথ সামবডি, ইরিটেটেড অ্যাট সামথিং। ইরিটেশন, ইরিটেটেড, ডিসগাস্টেড, অ্যানয়েড, অ্যাংরি, সব কিছুর কোনো পার্সনের সম্পর্কে বললে আমরা এরপর আমরা উইথ বসাবো, আর কোনো বিষয় সম্পর্কে বলে এগুলোর পর আমরা অ্যাড বসাবো। জেলাস অফ, জেলাস অফ মানে হিংসুটে, জেলাস অফ মানে হিংসুটে। জাম্প টু আ কনক্লুশন সিদ্ধান্ত উপনীত হওয়া, জাম্প টু আ কনক্লুশন। জুনিয়র টু ছোট, জুনিয়র টু বয়সে ছোট। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু, প্রেফার টু, প্রেফারেবল টু। নোন টু, ইউ আর নোন টু অল, সবাই কাছে তুমি পরিচিত। আর নোন বাই কিসের জন্য পরিচিত, আ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস, অর্থাৎ একটা মানুষের পরিচয় সে কি ধরনের বন্ধু সঙ্গে রেখেছে, তখন তাকে বলে নোন বাই। নোন ফর, হি ইজ ওয়েল নোন ফর হিজ বেনেভোলেন্স, তার এই যে উদারতা বা মানুষের উপকার করে তার জন্য সবার কাছে পরিচিত, নোন ফর। নকড অ্যাট, আই নকড অ্যাট দ্য ডোর, আই নকড অ্যাট দ্য ডোর, আমি দরজাতে কড়া নাড়লাম। নক অন, হি শি হার্ড আ নক অন দ্য ডোর, দেখো প্রথমে নকড অ্যাট, এখানে নক কিন্তু ভার্ব আছে, তারপর নকটার পর আমরা অ্যাড বসিয়েছি, কিন্তু পরেরটায় দেখো শি হার্ড আর নক, এটা নাউন এবং তারপরে অন দ্য ডোর বসানো হয়েছে। ল্যাক অফ মানে অভাব কোনো কিছুর, লেম মানে খোঁড়া, লেম অফ বা ইন, হি ইজ লেম অফ বা ইন ওয়ান লেগ, এক পায়ে খোঁড়া, তখন আমরা অফ বা ইন বলা হয়। ল্যামেন্ট ফর বা ওভার অনুতাপ করা, দ্য পোয়েম ওপেন্স বাই ল্যামেন্টিং ওভার দ্য ডেথ অফ এ ইয়াং ম্যান, ল্যামেন্ট ফর বা ওভার মানে অনুতাপ করা। লাফ অ্যাট মানে ঠাট্টা করে হাসা, ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, ঠাট্টা করে হাসা, লাফ অ্যাট। লিন আগেনস্ট কোনো কিছুতে হেলান দেওয়া, কোনো কিছু ঠেস দিয়ে হেলান দেওয়া, লিন আগেনস্ট। লিন ওভার ঝুঁকে পড়া, সামনে ঝুঁকে পড়া। লিন অন অর্থাৎ বলতে পারো দ্য ওল্ড ম্যান ওয়াজ লিনড অন হিজ স্টিক, সে তার হাতের যে লাঠি তার উপরে ভর দিয়েছিল, লিন অন। লিন টু মানে সমর্থন করা, হি লিনড টু মাই ওপিনিয়ন, সে আমার বক্তব্যকে সমর্থন করলো, লিন টু। লাইকিং ফর পছন্দ করা, হি হ্যাজ এ লাইকিং ফর লোকাল কুইজিন। লিমিটেড টু সীমাবদ্ধ রাখো, দ্য অফার ইজ অনলি লিমিটেড টু দি রেগুলার কাস্টমার্স, লিমিটেড টু লাইকিং ফর। লিসেন টু, লিসেন টু হোয়াট ইউর এল্ডার সে, তোমার এল্ডার্সরা কি বলছে সেটা তুমি শোনো, লিসেন টু। লিভ বাই টু অনলি ইট এ পার্টিকুলার ফুড, কোনো পার্টিকুলার একটা ধরনের খাবার খাচ্ছে তখন তাকে লিভ অন বলা হয়। দ্য চাইল্ড লিভস অন মিল্ক, বাচ্চারা সময় দুধ খেয়ে বেঁচে থাকে।
লিভ বাই কি উপায়ে বেঁচে আছে, লাইভলিহুড বা মিনস ফর সেভারাল ইয়ার্স শি লিভড বাই বেগিং ভিক্ষা করে বেঁচে আছে। তাই লিভ অন মানে কোন জিনিসটা খেয়ে বেঁচে আছে, আর লিভ বাই মানে কি উপায়ে বেঁচে আছে। লয়াল টু বিশ্বস্ত, লয়াল টু বিশ্বস্ত, হি ইজ লয়াল টু হিজ মাস্টার। ম্যাড উইথ সামওয়ান বা অ্যাংরি উইথ সামওয়ান, হি ইজ ম্যাড উইথ হিজ সিস্টার বা উইথ হিজ ব্রাদার। ম্যাড উইথ কারোর উপর রেগে থাকা, ম্যাড অ্যাট বা অ্যাংরি অ্যাট বা অ্যানয়েড অ্যাট বলতে পারো হি ইজ ম্যাড অ্যাট মি, সে আমার ওপর রেগে আছে। দেখো ম্যাড উইথ সামওয়ান, তাহলে ম্যাড উইথ ইজ ব্রাদার, কিন্তু ম্যাড অ্যাট যেরকম আমরা অ্যাংরি অ্যাট বলি কোনো মানুষের ওপর রেগে থাকা বা কোনো জিনিসের ওপর রেগে থাকা অ্যাংরি অ্যাট, সেরকম ম্যাড অ্যাট মি হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা পার্সনের ক্ষেত্রে আমরা ম্যাড অ্যাট বলছি বা ম্যাড উইথ বলছি। ম্যাড ফর সামন কারোর জন্য পাগল, তুমি কাউকে প্রচণ্ডভাবে চাইছো, এভরিওয়ানস ম্যাড ফর মি, সবাই তার জন্য পাগল। ম্যারিড টু আ পার্সন কাউকে বিয়ে করা, ম্যারিড টু আ পার্সন কারোর সাথে বিবাহিত হওয়া, বিয়ে হওয়া। মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার সম্মুখীন হওয়া, মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। মক অ্যাট পরিহাস করা, নেভার মক অ্যাট দি বেগার্স ভিখারিদেরকে কখনো তুমি পরিহাস করবে না, মক অ্যাট মানে পরিহাস করা। ইন নিড অফ প্রয়োজন দরকার, ইন নিড অফ প্রয়োজন দরকার। নেগলিজেন্ট অফ মানে সে কখনোই তার ডিউটিটাকে সিরিয়াসলি করছে না, সে উপেক্ষা করছে, অবহেলা করছে। নেগলিজেন্ট অফ অবহেলা করা, হি ইজ নেগলিজেন্ট অফ হিজ ডিউটি, তার ডিউটিটাকে সে কি করছে, অবহেলা করছে। অবলাইজ টু আ পার্সন, অবলাইজ টু আ পার্সন অর্থাৎ কাউকে তুমি কি করছো, অবলাইজ টু করছো, বাধ্য করছো, বাধিত থাকছো কারোর প্রতি। আই এম অবলাইজ টু ইউ, আমি তোমার প্রতি বাধিত থাকিব। অবসেসড উইথ বা বাই আচ্ছন্ন থাকা, ওয়াই আর পিপল সো অবসেসড উইথ বা বাই মানি, টাকা পয়সা নিয়ে লোকজন এত আচ্ছন্ন কেন, অবসেসড কেন, অবসেসড উইথ বা বাই। অকুপায়েড উইথ ওয়ার্ক কাজে পুরো সমাহিত বা নিমগ্ন, অকুপায়েড উইথ। অকার টু মনে হওয়া, অকার টু মনে হওয়া, দ্য আইডিয়া নেভার অকার টু মি আইডিয়াটা কখনো আমার মনে হয়নি। অপোজ টু বিরোধিতা করা, অপোজ টু বিরোধিতা করা, ঠিক আছে কোনো কিছু তুমি বিরোধিতা করছো, অপোজ টু। ওভারওয়েলমড উইথ বা বাই অভিভূত হওয়া, ওভারওয়েলমড উইথ বা বাই অভিভূত হওয়া। প্যাশন ফর প্রচণ্ড আসক্তি থাকা, প্যাশন ফর, হি হ্যাজ এ প্যাশন ফর মিউজিক, মিউজিকে প্রচণ্ড আসক্তি। অ্যাট পিস উইথ শান্তিতে বসবাস করা, অ্যাট পিস উইথ শান্তিতে বসবাস করা। শি হ্যাড ফেল্ট অ্যাট হোম উইথ হারসেলফ। পার্টেক অফ অর্থাৎ কোনো খাবারে বা কোনো ড্রিঙ্কে অংশগ্রহণ করা, তখন পার্টেক অফ বলা হয়। উড ইউ কেয়ার টু পার্টেক অফ আ লিটল ওয়াইন উইথ আস, আমাদের সাথে অল্প একটু মদ খাবে, তখন পার্টেক অফ বলা হয়। কিন্তু পার্টেক ইন মানে কোনো কাজে অংশগ্রহণ করা। উড ইউ কেয়ার টু পার্টেক ইন আ ফুটবল ম্যাচ, তুমি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে কিছু মনে করবে। পারসিস্টেন্ট ইন মানে কোনো কিছু সম্পর্কে তুমি লেগে থাকা, হি হ্যাজ বিন পারসিস্টেন্ট ইন পারসুইং দ্য জব, এই কাজটা পাওয়ার জন্য সে পুরোপুরি লেগেছিল, পারসিস্টেন্ট ইন। পার্টিনেন্ট টু প্রাসঙ্গিক, দ্য বুক ইজ পার্টিনেন্ট টু দি পোস্ট ওয়ার পিরিয়ড, যুদ্ধ পরবর্তী সময়েও এই বইটা কিন্তু প্রাসঙ্গিক, পার্টিনেন্ট টু। প্লিজড উইথ আ ম্যান, আই এম প্লিজড উইথ আ ম্যান অর্থাৎ একজন মানুষের সাথে তোমার পুরো পরিচয় হয়েছে, আই এম প্লিজড উইথ হিম অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে প্লিজড উইথ বলছো। প্লিজড অ্যাবাউট কারোর কোনো কিছু সম্পর্কে, প্লিজড অ্যাবাউট ওয়ান্স কন্ডাক্ট, হি ইজ প্লিজড অ্যাবাউট মাই বিহেভিয়ার, আমার বিহেভিয়ার নিয়ে সে কিন্তু প্রচণ্ডভাবে সন্তুষ্ট, প্লিজড অ্যাবাউট। তাহলে প্লিজড উইথ আ পার্সন কারোর ওপরে তুমি সন্তুষ্ট, আর প্লিজড অ্যাবাউট সামথিং কোনো কিছু বিষয় নিয়ে তুমি সন্তুষ্ট। পন্ডার ওভার অ্যাবাউট অন ওভার গভীরভাবে চিন্তা করা, পন্ডার ওভার গভীরভাবে চিন্তা ভাবনা করা, শি পন্ডার্ড ওভার হিজ ওয়ার্ডস। পপুলার উইথ সামবডি, হি ইজ পপুলার উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে সে খুবই পরিচিত বা পপুলার জনপ্রিয়, কিন্তু যদি এখানে অ্যামাং বলে তাহলে হি ইজ পপুলার অ্যামাং হিজ ফ্রেন্ডস এটা বলা যেতে পারে। পজেসিভ অফ সামবডি বা অ্যাবাউট সামথিং, পজেসিভ অফ সামবডি, সাম পেরেন্টস আর পজেসিভ অফ দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের নিয়ে কিছু ছেলে মেয়ে কিছু বাবা মা পজেসিভ প্রচণ্ডভাবে অধিকার বোধ রয়েছে। আর হি ইজ পজেসিভ অ্যাবাউট হিজ টয়, কোনো জিনিস নিয়ে পজেসিভ তখন অ্যাবাউট। প্রেফার টু প্রেফারেবল টু পছন্দ করা, প্রেফার টু প্রেফারেবল টু। প্রেফারেন্স টু বা ওভার, আই গিভ টি প্রেফারেন্স ওভার কফি, এই যে প্রেফারেন্স দেওয়া হচ্ছে একজনের থেকে আরেকজনকে বেশি প্রেফার করা হচ্ছে, তখন টু বা ওভার দুটোই বলা যেতে পারে। প্রিসাইড ওভার সভাপতিত্ব করা, দ্য গভর্নর প্রিসাইডেড ওভার দি মিটিং, মিটিংতে সভাপতিত্ব করলো গভর্নর, প্রিসাইড ওভার। প্রিভেইল অন বা আপন সামবডি টু ডু সামথিং কাউকে রাজি করানো, আই এম শিওর দ্যাট হি কুড বি
he could be prevail upon to give a talk. প্রিভেল অন বা আপন মানে কাউকে রাজি করানো, আর প্রিভেল আগেনস্ট বা ওভার মানে কোনো একটা আইডিয়া বা ওপিনিয়নকে জয় করা, ওভারকাম করা। জাস্টিস উইল প্রিভেল ওভার টিরানি, অর্থাৎ টিরানির ওপরে জাস্টিস বা ন্যায় বিচার সবসময় বজায় থাকবে। তাহলে প্রিভেল অন বা আপন মানে হচ্ছে কাউকে রাজি করানো, আর প্রিভেল আগেনস্ট বা ওভার মানে হচ্ছে কোনো কিছু বিষয়কে জয় করা বা জিতে যাওয়া। প্রিভেন্ট ফ্রম কাউকে আটকে দেওয়া, বাধা দেওয়া, প্রিভেন্ট ফ্রম। প্রাইড ইন, হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, তার সম্পত্তি নিয়ে তার প্রচণ্ড অহংকার, হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ। প্রাউড অফ, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। প্রফিশিয়েন্ট ইন সামথিং, শি ইজ প্রফিশিয়েন্ট ইন 2 languages, proficient in 2 languages. Provide with, I can provide you with food, আমি তোমাকে খাবার সরবরাহ করতে পারি, I can provide you with food. Quarrel over, কোনো কিছু বিষয়ে ঝগড়া করা, argue about, তর্ক বিতর্ক করা, আর quarrel with মানে কার সঙ্গে তর্ক বিতর্ক করা, argue with a person, argue with somebody. Quest for, কোনো কিছু তুমি খুঁজছো, অনুসন্ধান করছো, search for, look for, quest, search for. রিটায়ার ফ্রম, কাজ থেকে ছুটি নেওয়া, কাজ থেকে অবসর নেওয়া, রিটায়ার ফ্রম। রেজাল্ট অফ, কোনো কিছুর পরিণাম, আউটকাম কি, রেজাল্ট অফ। রেসপাইট ফ্রম, কোনো কিছু থেকে বিরত থাকা, স্বস্তি পাওয়া, রিলিভ ফ্রম। রিসর্ট টু, টেক হেল্প, কারো সাহায্য নেওয়া, তখন রিসর্ট টু সামথিং বলা হলো। রিজেম্বলেন্স টু, রিজেম্বলেন্স টু মানে হচ্ছে অনেক সিমিলারিটি রয়েছে, মিল রয়েছে, রিজেম্বলেন্স টু। রিপ্লিট উইথ, প্রচুর পরিমাণে, ফিল্ড উইথ, রিপ্লিট উইথ মানে প্রচুর পরিমাণে ভর্তি, রিপ্লিট উইথ বা ফিল্ড উইথ। রিপেন্ট অফ, অনুতাপ করা, ফিল রিগ্রেট অফ, রিপেন্ট অফ মানে অনুতাপ করা, রিগ্রেট অফ। রিমাইন্ড অফ, তাকে হচ্ছে মনে করিয়ে দেওয়া, কজ টু রিমেম্বার, রিমাইন্ড উইথ মানে তাকে মনে করিয়ে দেওয়া। রিলাই অন, কারোর উপর বিশ্বাস করা, ভরসা করা, ডিপেন্ড অন, ভরসা করা, বিশ্বাস করা। 312 রেলেভেন্ট টু, প্রাসঙ্গিক থাকা, কানেক্টেড উইথ, রেলেভেন্ট টু, রিলেটেড টু, কারোর সঙ্গে কিছু সম্পর্কিত, কানেক্টেড উইথ, সম্পর্কিত। রিগার্ড ফর, কারোর সম্পর্কে তোমার মনে শ্রদ্ধা ভক্তি রয়েছে, রেসপেক্ট ফর, তখন রিগার্ড ফর বলা হয়। কিংবা ইন রিগার্ড টু, ইন রিগার্ড টু কোনো কিছু সম্বন্ধে, এটাও বলা হয় রিগার্ড টু। রিফ্রেন ফ্রম, কাউকে বিরত রাখা, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম। রেফারেন্স টু, কোনো কিছু মেনশন করা, উল্লেখ করা, রেফার করা, রেফারেন্স টু। রিকভার ফ্রম, অর্থাৎ শরীর খারাপ থেকে রিকভারি করা, রিকভার ফ্রম। গেট বেটার আফটার, রিকভার ফ্রম। রেকনসাইল টু অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন, কোনো একটা অস্বস্তিকর অবস্থার সাথে নিজেকে মানিয়ে নেওয়া, রেকনসাইল টু হয়। আর কোনো মানুষের সাথে রেকনসাইল করা, দেখা হওয়া, পুনর্মিলন, তখন বলে রেকনসাইল উইথ আ ফ্রেন্ড। রিচ ইন অ্যাবান্ডান্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে, রিচ ইন হবে প্রচুর পরিমাণে। রিভেঞ্জ অন মানে প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়া, রিভেঞ্জ অন। রিজাইন ওয়ানসেলফ টু, আত্মসমর্পণ করা, রিজাইন ওয়ানসেলফ টু, আত্মসমর্পণ করা। আই রিজাইন মাই সেলফ টু ফেট, আমি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছি, আত্মসমর্পণ করেছি, রিজাইন মাই সেলফ টু, আত্মসমর্পণ করা। রিটায়ার ফ্রম সার্ভিস, কাজ থেকে রিটায়ারমেন্ট নেওয়া বা বলতে পারে অবসর নেওয়া। রিড অফ, পরিত্যাগ করা, গেট রিড অফ ইউর ব্যাড হ্যাবিট, তোমার বাজে অভ্যাসটাকে তুমি পরিত্যাগ করো, রিড অফ। সাসপিশিয়াস অফ, সন্দেহ করা, সাসপিশিয়াস অফ। সারেন্ডার টু, কোনো কিছুতে হার স্বীকার করা, সারেন্ডার টু। গিভ আপ দ্য কন্ট্রোল, তোমার নিয়ন্ত্রণ কারোর হাতে সঁপে দেওয়া, সারেন্ডার টু। সারপ্রাইজ অ্যাট, অবাক হয়ে যাওয়া, আনএক্সপেক্টেড ইভেন্ট, সারপ্রাইজড অ্যাট বা অবাক হয়ে যাওয়া। শিওর অফ, সার্টেন থাকা, নিশ্চিত থাকা, শিওর অফ, সার্টেন বা নিশ্চিত থাকা। সুপিরিয়র টু মানে বেটার, কারোর থেকে বেশি ভালো, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু। সাফিসিয়েন্ট ফর, উপযুক্ত, যথেষ্ট পরিমাণে, সাফিসিয়েন্ট ফর। সাকাম টু, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া, হার স্বীকার করা, নতি স্বীকার করা, সাকাম টু। সাকসিড ইন, সফল হওয়া, সাকসিড ইন সামথিং, কোনো কিছুতে সফল হওয়া, সাকসিড ইন। সাবমিট টু অর্থাৎ ইএল টু, বশ্যতা স্বীকার করা, সাবমিট টু। স্ট্যান্ড বাই, সাপোর্ট, আর স্ট্যান্ড বাই মানে অ্যাভেলেবল। স্ট্যান্ড এবং বাই যদি আলাদা থাকে, স্ট্যান্ড বাই মানে সাপোর্ট বোঝায়, সমর্থন বোঝায়, কিন্তু স্ট্যান্ড বাই যদি একসাথে থাকে তাহলে বোঝা হয় অ্যাভেলেবল বা সহজলভ্য। স্প্রিং ফ্রম মানে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি হওয়া, অরিজিনেট ফ্রম, স্প্রিং ফ্রম। স্পিক ফর, কাউকে সাপোর্ট করা, স্পিক ফর, কাউকে সাপোর্ট করা, সমর্থন করা। স্পিক অফ, কোনো কিছু বিষয়ে কথা বলা, টক অ্যাবাউট, কারো ব্যাপারে কথা বলা। স্মাইল অ্যাট, কারোর দিকে তাকিয়ে হাসা বা উপহাসে হাসা, দুটোই হয়। কারোর দিকে তাকিয়ে হাসা স্মাইল অ্যাট, আর উপহাসের হাসি, কাউকে ব্যঙ্গ করে হাসা, সেটাও স্মাইল অ্যাট হবে। স্মাইল অন মানে প্রসন্ন হওয়া, ফেভার করা, কাউকে অনুগ্রহ করা।
কিন্তু একটা কথা দেখো, ফরচুন স্মাইলড আপন হিম, এক্ষেত্রে কিন্তু আমরা আপন বসাবো, যদি আপন অপশনে না থাকে তখন আমরা অন বসাবো। স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট হওয়া। সার্চ ফর, লুক ফর মানে খোঁজ করা, সার্চ ইনটু ইনভেস্টিগেট করা, লুক ইনটু ইনভেস্টিগেট করা। সেন্সিটিভ টু, খুব সংবেদনশীল হওয়া, ইজিলি অ্যাফেক্টেড বাই, সেন্সিটিভ টু। সিকুয়েল টু, পরবর্তী অংশ, কন্টিনিউয়েশন অফ, পরবর্তী অংশ। শকড অ্যাট, স্তম্ভিত হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া, শকড অ্যাট। শর্ট অফ মানে ল্যাকিং বা অভাব রয়েছে, শর্ট অফ, ঠিক আছে। শাউট অ্যাট, কারোর উপর চিৎকার করা, শাউট অ্যাট। শো অফ মানে অহংকার প্রকাশ করা, শো অফ মানে অহংকার প্রকাশ করা। সিক অফ মানে খুব বিরক্ত হয়ে যাওয়া, টায়ার্ড অফ, সিক অফ, বিরক্ত হয়ে যাওয়া। স্টেয়ার অ্যাট এ পার্সন, স্টেয়ার অ্যাট এ পার্সন, একদৃষ্টে কারোর দিকে তাকিয়ে থাকা। সাফারিং ফ্রম ম্যালেরিয়া, ম্যালেরিয়া থেকে কষ্ট পাওয়া, সাফারিং ফ্রম ম্যালেরিয়া। সিম্পাথাইজ উইথ আ পার্সন, একটা মানুষের সাথে তুমি কি করছো, সহানুভূতি দেখাচ্ছ, সিম্পাথাইজ উইথ আ পার্সন। টায়ার্ড অফ, খুব ক্লান্ত হয়ে যাওয়া, ওয়ারি, টায়ার্ড অফ। টায়ার্ড আপ, প্রচণ্ড বিজি থাকা, ব্যস্ত থাকা, টায়ার্ড আপ, বিজি থাকা বা ব্যস্ত থাকা। থ্রো অন, জামা কাপড় পরিধান করা, থ্রো অন। আর থ্রো অ্যাট মানে কারোর দিকে কিছু ছুঁড়িয়ে দেওয়া। থিঙ্ক অ্যাবাউট, কোনো কিছু বিচার বিবেচনা করা, ভেবে দেখা, কনসিডার করা। থিঙ্ক অফ মানে কোনো কিছু কল্পনা করা, ইম্যাজিন করা। থিঙ্ক ওভার মানে ভাবনা চিন্তা করা, পন্ডার। অ্যান্ড থিঙ্ক আপন মানে গভীরভাবে ভাবনা চিন্তা করা, রিফ্লেক্ট অন। তাহলে থিঙ্ক অ্যাবাউট মানে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা, কনসিডার করা। থিঙ্ক অফ মানে কোনো কিছু কল্পনা করা। থিঙ্ক ওভার মানে চিন্তা করা, পন্ডার। আর থিঙ্ক আপন মানে হচ্ছে গভীরভাবে চিন্তা ভাবনা করা। টিমিং উইথ, প্রচুর পরিমাণে থাকা, অ্যাবান্ডেন্টলি ফিল্ড উইথ, প্রচুর পরিমাণে থাকা, টিমিং উইথ। টেয়ার ডাউন মানে ডেমলিশ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, টেয়ার ডাউন, ঠিক আছে, মানে ডেমলিশ করা বা ধ্বংস করা। টক ওভার, কোনো কিছু বিষয়ে আলোচনা করা, টক ওভার। টেক পিটি অন, কাউকে তুমি করুণা করছো, দয়া করছো, টেক পিটি অন। টার্ন আপ, উপস্থিত হওয়া বা টু অ্যারাইভ। টার্ন ডাউন, রিজেক্ট হওয়া বা ফিরিয়ে দেওয়া, টার্ন ডাউন রিজেক্ট করা বা ফিরিয়ে দেওয়া। ট্রায়াম্প ওভার, কোনো কিছু জিতে যাওয়া, ট্রায়াম্প ওভার, কোনো কিছু জিতে যাওয়া। জিল ফর, এনথুজিয়াস্টিক অর্থাৎ কোনো বিষয়ে প্রচণ্ডভাবে উৎসাহিত। জেলাস ফর, একই জিনিস, জিল ফর, জেলাস ফর, প্যাশনেট অ্যাবাউট সামথিং। ইল্ড টু, বশ্যতা স্বীকার করা, সারেন্ডার করা, বশ্যতা স্বীকার করা, সারেন্ডার করা, ইল্ড টু। ইয়ার্ন ফর, লং ফর মানে প্রচণ্ডভাবে কোনো কিছু চাওয়া, কাকুতি মিনতি করা, ক্রেভ করা, ইয়ার্ন ফর বা লং ফর। ওয়ার্দি অফ, যোগ্য, ডিজার্ভিং, ওয়ার্দি অফ, যোগ্য। ওয়ারিড অ্যাবাউট, অ্যাংশাস অ্যাবাউট বা চিন্তিত হওয়া, ওয়ারিড অ্যাবাউট কোনো বিষয়ে চিন্তিত হওয়া। ওয়ার্কিং অন বা ইন অর্থাৎ কর্মরত অবস্থায় থাকা, ওয়ার্কিং অন বা ইন কর্মরত অবস্থায় থাকা। অ্যান্ড ওয়ার্ক অন মানে কোনো কাজে ব্যস্ত থাকা, কোনো একটা কাজে ব্যস্ত থাকা। ওয়াইপ আউট মানে এলিমিনেট করা বা নিশ্চিহ্ন করে দেওয়া। ওয়ারি অফ, টায়ার্ড বা ক্লান্ত হওয়া, ওয়ারি অফ, টায়ার্ড বা ক্লান্ত হওয়া। ওয়ান্টিং ইন, ল্যাকিং ইন, ঘাটতি, ওয়ান্টিং ইন, ল্যাকিং ইন, ঘাটতি। ওয়েট আপন, কাউকে তুমি সার্ভ করছো, পরিবেশন করছো, ওয়েট আপন। ওয়েট ফর, কারোর জন্য অপেক্ষা করা, দেখো ওয়েট ফর মানে অওয়েট, অওয়েট কথাটা বললে আর ফর পরে বলতে হয় না। ভয়েড অফ মানে ল্যাকিং বা অভাব, শূন্যস্থান, ভয়েড অফ। ভিক্টরি ওভার, কোনো কিছুতে তুমি বিজয়ী হচ্ছ, ট্রায়াম্প ওভার, ভিক্টরি ওভার। ভেক্সড অ্যাট আ থিং, কারোর উপর তুমি বিরক্ত হলে, ভেক্সড অ্যাট আ থিং কোনো জিনিসে তুমি বিরক্ত হলে। আর ভেক্সড উইথ আ পার্সন, কোনো মানুষের উপর বিরক্ত হলে তখন ভেক্সড উইথ। ইউজ টু, অ্যাকাস্টাম টু, অভ্যস্ত থাকা, অভ্যস্ত হওয়া। ভাউচ ফর মানে তুমি কোনো কিছুতে কি করছো, কনফিডেন্স দেখাচ্ছ, কারোর উপর তুমি আস্থা রাখছো, ভাউচ ফর, কারোর ওপর তুমি তোমার আস্থা দেখাচ্ছ, তখন বলা হয় ভাউচ ফর। ওয়ার্ন অফ ডেঞ্জার, আই ওয়ার্ন হিম অফ আ ডেঞ্জার, বিপদ সম্পর্কে আমি তাকে ওয়ার্নিং দিয়েছিলাম, আই ওয়ার্ন হিম অফ আ ডেঞ্জার। আর ওয়ার্ন আগেনস্ট আ পার্সন, কোনো মানুষের সম্পর্কে তোমাকে সাবধান করে দেওয়া, আই ওয়ার্ন হিম আগেনস্ট হিজ নেইবার, তার প্রতিবেশীর সম্বন্ধে তাকে আমি কি করেছিলাম, তাকে অনেক বেশি আগে থেকেই সাবধান করে দিয়েছি। তাহলে ওয়ার্ন অফ ডেঞ্জার হয়, আর ওয়ার্ন আগেনস্ট আ পার্সন বা কোনো মানুষের কথা বলা হয়। আজকে ক্লাসে আমরা 388 ফিক্সড প্রেপোজিশন আলোচনা করলাম, যেগুলো অবশ্যই পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্ট। তাই আশা করবো প্রত্যেকটা ক্লাস তোমরা মন দিয়ে দেখছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।